পল্লবীর ৭ বছর বয়সী শিশু রামিসার প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় এবার বিশেষ অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। রাজধানীর পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণীর এই শিক্ষার্থীর উপর চালানো পৈশাচিক নির্যাতনের ঘটনায় পুরো দেশ জুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন। এই ঘটনায় ব্যথিত হয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে একটি আবেগঘন বার্তা দেন ইমরুল কায়েস। তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানান এদেশের শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার। তার ভাষায়, কিছু মানুষ পশুর চেয়েও অধম হয়ে গেছে, ফলে দেশে এখন কোনো শিশুই নিরাপদ নয়। ইমরুল কায়েস আরও বলেন, সংবিধান সংশোধন করে এ ধরনের অপরাধীদের জন্য প্রকাশ্যে কঠোর দণ্ড বা সর্বোচ্চ শাস্তির বিধান করা উচিত। বিচার ব্যবস্থা এমন কঠোর হওয়া দরকার যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের অপরাধ করার সাহস না পায়। ঘটনার সূত্রপাত গত ১৯ মে সকালে। ছোট্ট রামিসা বাসা থেকে বের হওয়ার পর প্রতিবেশী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজের ঘরে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা পাশের ফ্ল্যাটের দরজার সামনে রামিসার জুতো দেখতে পান। বারবার ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ আরও বাড়ে। এক পর্যায়ে পরিবারের সদস্য ও ভবনের বাসিন্দারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে খাটের নিচে পাওয়া যায় রামিসার নিথর দেহ। তদন্তে উঠে আসে বিভৎস সব তথ্য। পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত সোহেল রানা শিশুটির উপর নির্মম নির্যাতন চালানোর পর তাকে হত্যা করে। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সে। ঘটনার পরপরই স্বপ্না আক্তারকে আটক করা হয় এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যায়, রামিসাকে প্রথমে নির্যাতন করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। পুরো ঘটনায় দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এখন সবার একটাই দাবি, এই নিষ্ঠুর ঘটনার দ্রুত বিচার এবং কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মম পরিণতির শিকার না হতে হয়।